এরকম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 6 কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না। কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক দলের হোক, কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না। জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। মনে থাকবে না মনে হয়। 1 সত্য কথা বলো, 2 ওয়াদা পূর্ণ করো, 3 আমানত রাখলে ফেরত দাও, 4 জেনায় লিপ্ত হয়েও না, 5 বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, 6 ক্ষমতা দেখায়ও না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। যাবে বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে? এই ছেলে, খেয়াল করো, তোমাকে বলছে, তোমার হাতে তো বড় মোবাইল আছে, দেখো তো, তোমাকে বলছে। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তো তিনি বলছেন ফা আমারানি আন আসরে ফাবাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, চোখটা ফিরিয়ে নিবা। তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে, সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে, তাহলে আপনি শুনতে পারেন। বলো তো ছেলে, তোমার মোবাইলের কি হবে? তুমি নিজের বিচার নিজেই করো। তোমাদের বাড়িতে টিভির কি হবে? একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষ শিরক করবে এ ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে, গোপন পাপ। মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে, গোপন পাপ। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চক্ষু ফিরিয়ে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার, 4টে জিনিস নেই যার। কোন উপজেলা চেয়ারম্যান সাহেব একবারে এক পাতা, 30 বছর থেকে বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সারা পৃথিবীর বাঙালিকে বলেছি, এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায় আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন। মুনাফিকি করে কোনো লাভ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আর একটু অনুরোধ করে জানিয়ে যাই সামনের দিকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা, ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতালা আনিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তখন মদিনার মহিলারা বলে বসলো আল্লাহর নবী, অবে মা, কেন কেন আমরা জাহান্নামে যাব, যাব কেন? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। 1 তুকসিরান লানা, তোমরা অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, তোমরা মানুষের বদনাম করো।
এই ছেলেরা, এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না? মুরগিটা স্টেজে নিয়ে আসতে হবে, এই ছেলে মুরগিটার গলা একটু হা দাও, তাহলে তো চিৎকারটা বন্ধ করে। ওইসবগুলো ওই দূরে রাখবেন, এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাব কেন? তিনি উত্তরে তিনটা কথা বললেন। এক, তুকসিরিনা লানা, তোমরা বদনাম করো মানুষের, তোমরা মানুষের উপরে অভিশাপ করো। নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে, বদনাম করে, ছোট কথাতে লেগে যায়। ওদিকে চাউল ধার করতে এসে বলছে, বুবু কিছু চাউল দাও তো। শুনেছো বুবু? কি? ওই যে ওই কথা কি বলছে, চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল। কি বলছে আগে বলো, তারপরে কোনো কথা না। তুমিও ভাবে চিল্লায়ও না তো, তোমারও স্বভাব খুব খারাপ, তুমিও দোকানে বসে আড্ডা পিটো। হ্যাঁ, তোমার একটু লজ্জা করা দরকার। হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছ, দাঁত কেলে আমাকে কি দেখাচ্ছ? তুমি যে যুবক মানুষ, তোমার হাতে বড় মোবাইল আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়িটা চাঁচা আছে, তোমার মা নেই, তোমার বাপও নাই, তোমার মা আছে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দেবো না। তোমার বয়স এখন 15, তুমি নামাজ পড়ো না, তোমার বাপ আছে, এটা যদি তুমি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেবো না। মধ্যে চলে আসলাম, আগে প্রমাণ করব তোমার মা নেই, প্রমাণ করব তোমার বাপ নেই, তারপরে আগাবো। মধ্যে আমি কথার মাঝে আছি। চলো দেখি তোমার মা নাই, আগে প্রমাণ করি। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো। তোমার মা এখানে বসে আছে, তোমার বড় বোন আছে একটা, ছোট বোন আছে একটা, ক্লাস 10-এ পড়ে, শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে তোমার মাও আছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎমা। আমি তোমার খালা প্রমাণ করব, না হয় সৎমা প্রমাণ করব। আগে শোনো, হাদিস বুখারী মুসলিম। আগে তোমারটা বলি। তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছো তা নয়, তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই শোনো, রাতে আমরা বাহিরে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ। এই ছেলে, ওদিকে কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই। যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে, আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন, তাহলে সহজ হবে আমাদের। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান তোলায় বাহা তোলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এবার দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে, এটাই জরুরি। এক খেলে চেয়ে থাকবে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহর নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তো এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না,
লিত্তু আর দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার। আম্মু পানি খাওয়ার সময় ডান হাতে গিলাস ধরবা, বসে পানি পান করবা, 3 শ্বাসে করবা, শিষ্টাচার। আম্মু মসজিদে প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা, বাম পা পরে, শিষ্টাচার। আম্মু জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায়েরটা পরবা, খোলার সময় আগে বাম পায়েরটা খুলবা, শিষ্টাচার। আম্মু রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা, শিষ্টাচার। আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা, শিষ্টাচার। আম্মু মোবাইল রিং হচ্ছে, অন করে দিয়ে বলবা আসসালামু আলাইকুম। হ্যালো বলো না আম্মু, হ্যালো বলে কুকুরকে ডাকে।